আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দরের সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। সাথে আছি আমি মোহাম্মদ আল আমিন খান। দর্শক, আজকে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং গবেষক ফদিলাতুল শেখ মুহতারাম মুফতি আমজাদ হোসেন হিলালি হাফিজাহুল্লাহ, সম্মানিত সিনিয়র মুহাদ্দিস, জামিয়া মাদানিয়া মাদ্রাসা, বাড়িধারা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের চমৎকার আয়োজনে। ধন্যবাদ, জাযাকাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের সাথে যুক্ত হতে চাইলে দেশ টিভি ইসলামিক সহ ফেসবুক পেজ কিংবা ইউটিউবে গিয়ে কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন। ইনশাআল্লাহ তাআলা আমরা সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে আমরা আলোচনা করব পবিত্রতার বড় একটি মাধ্যম অজু এবং তায়াম্মুম। অজু এবং তায়াম্মুমের বিধান নিয়ে ইনশাআল্লাহ তাআলা। কীভাবে অজু করতে হয়, অজুর মধ্যে কী কী ফরজ রয়েছে বা সুন্নাহ পদ্ধতি কী কী রয়েছে, বা অজুতে আমরা কী কী ভুল করে থাকি, বা সফরতা অবস্থায় যদি পানি না পাই সেক্ষেত্রে কী করতে হবে আমাদের, এই সার্বিক বিষয়গুলো ইনশাআল্লাহ তাআলা আমাদের অতিথির কাছ থেকে আমরা জানব। শেখ, আমাদের মূল টপিক আজকের যে বিষয়টি অজু এবং তায়াম্মুমের বিধান, যদি অজুর গুরুত্ব নিয়ে আমাদের দর্শকদেরকে কিছু বলতেন। জাযাকাল্লাহ, আহসানাল জাযা। ধন্যবাদ আপনাকে, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি জানতে চেয়েছেন, খুবই জীবন ঘনিষ্ঠ একটি বিষয়। প্রথমত যদি অজুর ফজিলত বয়ান করতে চাই, তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস দিয়ে আমরা আলোচনা শুরু করতে চাই। এক সাহাবী রাসূলকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আমরা আপনাকে চিনব কিভাবে, বা আপনি আমাদেরকে চিনবেন কিভাবে? তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুন্দর একটি বিষয় জানতে চেয়েছ, যে দেখো, লক্ষ লক্ষ ঘোড়ার মাঝখানে যদি একটি ঘোড়া, চান কোপাল্লা ঘোড়া যাকে বলা হয়, কপালে চাঁদ থাকে, তাহলে তাকে কি চেনা যাবে না? বলে চেনা যাবে ইয়া রাসূলুল্লাহ। ঠিক অনুরূপভাবে তোমরা যখন অজু করো আর অজুর ভালোভাবে অজু করো, ওই অজুর অঙ্গগুলো সেদিন চমকাতে থাকবে চাঁদ কপালা ঘোড়ার মতো। তো ইসবাগুল অজু যাকে বলা হয়, তখন কিন্তু ও দেখে আসারে অজুর নিদর্শন দেখে কিন্তু আমি তোমাদেরকে চিনতে পারবো। তাহলে ময়দানে মাহশারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে চিনবেন অজুর নিদর্শনগুলো দেখে। এই হলো ফজিলতের বিষয়টি। তাহলে বোঝা গেল যে অজুর মতো অজু করতে হবে, যে আপনি যেমনটি সূচনা করেছেন যে আসলে অজুর ফরজ কয়টি, বা অজুর মৌলিকভাবে আমি আপনাকে যে বিষয়টি বলতে চাই, যে অজু তো আলহামদুলিল্লাহ আমরা সকলে করি, যেহেতু নামাজ পড়ি। যারা নামাজি আছেন, কালিউবি নামে একটি কিতাব আছে, আপনি পড়েছেন, দেখেছেন, মাশাআল্লাহ, আপনি অনেক বড় মুহাদ্দিস, বড় আলেম। তো সেখানে একটা ঘটনা উল্লেখ করা হয়েছে যে এক ব্যক্তি, মানে তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি নামাজ কিভাবে পড়েন, বা নামাজে আপনার মনোযোগ কিভাবে বসে। উনি বলেছেন, যখন নামাজের সময় হয় তখন আমি খুব ভালোভাবে অজু করি, আর অজুর সময় আমি দেনও খেয়াল করি যে আমার এই অজু আমার জীবনের শেষ অজু, যার কারণে আমি অজুর সময় কখনো গল্প গুজব, পানি অপচয় বা এই হয় এদিকে আমি কিন্তু লক্ষ্য করি না। আমি সবসময় খেয়াল করি আমার জীবনের শেষ অজু, যেহেতু শেষ অজু সেহেতু আমাকে ভালোভাবে অজুটা করতে হবে। এবং আমি মনে করি যে এই অজু দ্বারা আমি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মেহেরবানিতে রাসূলের কাছে আমি পরিচিতি পাবো, আমার এই অজুর অঙ্গ প্রত্যঙ্গ, যার কারণে আমি অজুগুলোকে যথাযথ সুন্দরভাবে করি। তো ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে, এইভাবে কত বছর ধরে আপনি অজু করেন? উনি বলেছেন যে আমি 30 বছর এভাবে অজু করে যাচ্ছি। সুবহানাল্লাহ। তাহলে এখন আমরা আসি যে অজুর যে গুরুত্বটা বুঝতে পেরেছি, সেই অজুটা করতে হবে। হাদিসে বলা হয়েছে ইসবাগুল ওযু, তুমি তোমার অজুকে সুন্দরভাবে করো, পরিপূর্ণরূপে করো। এবং আল্লাহ তাআলা পবিত্র কোরআন হাকিমে তাদের সম্পর্কে বলেছেন, ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা পবিত্রতা তাহারাত যথাযথভাবে অর্জন করে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, তাদের প্রশংসা করেছেন। তাহারাতের একটা বড় মাধ্যম হলো অজু, আর সে অজুর মধ্যে কিন্তু 4টি ফরজ, এটা আমরা সকলেই জানি যে 4টি ফরজ। 4টি ফরজ এমনভাবে পালন করতে হবে যে 4টি ফরজের যদি কোনো একটির কোনো কিছু বাদ যায় তাহলে কিন্তু অজুটা হবে না। এই ক্ষেত্রে অজু করার সময় প্রথমত আমি নিজে নিয়ত করলাম,
আমার নিয়তটা যেন খাঁটি হয়, খাঁটি হয়। এক নম্বর বিষয়। কারণ আপনি জানেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী শরীফের প্রথম যে হাদিসটি, এই হাদিসের মধ্যে বলা হয়েছে যে যার যেমন নিয়ত তার ফলাফল কিন্তু তেমন হবে, এবং হাদিসের পরবর্তী অংশে কিন্তু সেটা প্রকাশ পায়, আপনি জানেন। তাহলে আমার প্রথমত নিয়তকে করতে, যে এই নিয়তটাকে, অজুটাকে বলা হয় ইবাদাতে গায়রে মাকসুদা, অর্থাৎ এই অজুর মাধ্যমে আমি সালাত আদায় করব, অজুর মাধ্যমে আমি তেলাওয়াত করব। তাহলে অজুটা আমার যেন নিয়তটা সঠিক হয়। এরপরে আমি কুলি করব, নাকে পানি দেব। কুলি করার ক্ষেত্রে একটা খুবই লক্ষণীয় বিষয়, সামনে রমাজান আসছে, অনেক সময় দেখা যায় যে আমরা কুলি করতে গিয়ে কিছু পানি ভেতরে চলে যাওয়ার সম্ভাবনা আছে, একবারে হাক করে গড়গড়া। আসলে এই ব্যাপারে মুহাদ্দিসিনে কেরাম যে বিষয়টি বলেছেন, এবং ফতোয়ার কিতাব দুররে মুখতারে বলা হয়েছে তাহরিকুল ফাম, গড়গড়ার সব অর্থ হলো তাহরিকুল ফাম, ভালোভাবে কুলি করা যেন পানিটা মুখের সব জায়গায় পৌঁছে। ঠিক নাকের ক্ষেত্রেও এই পরিমাণ জায়গাতে পানি পৌঁছানো যাতে নরম অংশ পর্যন্ত পৌঁছে, এর জন্য খুব একটা মেহনতের প্রয়োজন নেই, স্বাভাবিকভাবে সেখানে কিন্তু পানি পৌঁছানো। আবার শারহে বেকায়া একটা কিতাব আছে যে আমরা যখন মুখটাকে পরিষ্কার করি, ধৌত করি, তো সেক্ষেত্রে যে এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত এবং চুলের গোড়ের থেকে চিবুকের নিচ পর্যন্ত, এটাকে চেহারার সীমানা বয়ান করা হয়েছে। এতটুকুর মাঝে এতটুকু কিন্তু আমাকে ধৌত করতে হবে, পানি পৌঁছাতে হবে। সেটা একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, যাতে দাড়ি রয়েছে বিশেষ করে, সেটাই আমি বলছি। দাড়ির ক্ষেত্রে আসলে দুই ধরনের দাড়ি আমাদের, যারা দাড়ি রাখে, যারা রাখে না তাদের ব্যাপারে তো সবই সমান। যারা দাড়িকে রাখেন তাদের ক্ষেত্রে কিছু দাড়ি আছে ঘন, কিছু দাড়ি আছে পাতলা। এর দুটোর মাসআলায় কিন্তু কিতাবের মধ্যে বলা হয়েছে যে দাড়িগুলো ঘন, সেখানে দাড়িগুলোকে খিলাল করা এবং পানিটাকে ভালোভাবে পৌঁছানো, যেগুলো ঘন। আর যেগুলো পাতলা দাড়ি, এগুলো পানি কিন্তু এভাবে দিলে আমার যা দাড়ি যেমন পাতলা, চামড়া পর্যন্ত পৌঁছে যাবে। ঠিক ঘন দাড়ির ক্ষেত্রেও এভাবে দাড়িগুলোকে খিলাল করা যেন পানিটা চামড়া পর্যন্ত পৌঁছে যায়। এই জন্য বলা হয়েছে যে গণদাড়ির ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা জরুরি, যাতে করে পানিটা আমার সব জায়গায় পৌঁছে যায়। কারণ চেহারার যেই পরিধি বয়ান করা হয়েছে তার মধ্যে দাড়ির যে অংশটা আছে সেখানেও কিন্তু আসে। খিলাল করার ক্ষেত্রে বলা হয়েছে যে খিলাল যদি আপনি একটু কমও করেন কোনো সমস্যা নেই, সেটাকে মোস্তাহাবের অংশ বলা হয়েছে। এ হলো চেহারা। ঠিক হাতের ক্ষেত্রে বলা হয়েছে, যেহেতু হাত দ্বিতীয় ফরজ হলো হাত, যে আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেছেন যে মানে ফামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। আইদিয়াকুম ইলাল মারাফিক বলতে একেবারে আঙ্গুলের মাথা থেকে নিয়ে গিরা পর্যন্ত এই পুরো জায়গাটাকে ধৌত করতে হবে, পুরো জায়গাটাকে। সে গিরা কি পার করতে হবে নাকি আগ পর্যন্ত? গিরা সহ বলা হয়েছে, ইলাল মারাফিক বলা হয়েছে, গিরাটা সহ। এখানে এই ব্যাপারে কনফিউশন থাকেন, আসলে গিরা সহ। আমি যদি এটাকে একটু আরবি ব্যাকরণের অ্যাঙ্গেলে বোঝাতে চাই, যে এখানে যে ইলা ব্যবহার করা হয়েছে, ইলাল মারাফিক, অর্থাৎ মারাফিক মানে হলো এই গিরাটা। তো এই গিরা সহ, কারণ এর আগ পর্যন্ত যদি হয় তাহলে কিন্তু আমার ইলার উপরে আমল হলো না। আমি যখন ইলা পর্যন্ত পৌঁছে যাব, এখানে আরবিতে বলা হয় গায়া মোগায়া, মানে লম্বা চড়া আলোচনা আছে, তাহলে আমাকে অবশ্যই গিরা সহ ধৌত করতে হবে, পুরা গিরা সহ। ঠিক পায়ের ক্ষেত্রে তাই, যে ইলাল কাবাইন বলা হয়েছে। কাবাইন মানে হলো টাকনু গিরা সহ আমাকে ধৌত করতে হবে। এ হলো ওযুর 4 যে ফরজ। এরপরে হলো মাথা মাসাহ করা, অর্থাৎ মাথা মাসাহটাকে রাখা হয়েছে পাও ধৌত করার আগে মাথাটাকে মাসাহ করা। এখানে আমি আপনার মাধ্যমে আমাদের দর্শকদের জন্য, মুসলিম ভাইদের জন্য যে বিষয়টি বলতে চাই, যে হানাফি মাযহাবে বলা হয়েছে মাথার 4 ভাগের 1 ভাগ মাসাহ করলেই মাথার যে ফরজিয়াত, আসল যে জরুরি, সেটা কিন্তু আদায় হয়ে যাবে। আর ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ওনারা বলেছেন যে পুরো মাথাকে মাসাহ করা ইস্তেআব জরুরি। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেছেন কিছু অংশ মাসাহ করলে হবে, মালিক রহমতুল্লাহ আলাই বলেছেন যে পুরো মাথা মাসাহ করলে হবে। তাহলে ইমাম শাফি বলেছেন কিছু অংশ, ইমাম মালিক বলেছেন পুরো মাথা, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেছেন 4 ভাগের 1 ভাগ। হানাফি মাযহাব অনুযায়ী কেউ যদি মাথাকে মাসাহ করে তাহলে 3 মাযহাবের উপরে কিন্তু আমল হয়ে যাচ্ছে। এজন্য মাথা মাসাহের ক্ষেত্রে খুব সাবধান। আর হলো আমাদের বুজুর্গানে দিনের আমরা যে আমল দেখেছি, যে ওনারা মাথাটাকে এত সুন্দরভাবে মাসাহ করতেন যাতে করে গর্দান মাসে হয়ে যাচ্ছে,
গর্দান কিন্তু সুন্দরভাবে মাসা হয়ে যাচ্ছে। আপনি যদি একটু প্র্যাকটিক্যালি আমাদের দর্শকদেরকে দেখিয়ে দিতেন কিভাবে আসলে শুরুটা কিভাবে আসলে শুরুটা এইভাবে খুব সহজে যদি আমরা বুঝি, বিভিন্ন সিস্টেম আছে, আমি খুব সহজে বুঝি যে আমার মাথায় টুপি থাকতে পারে, তো সেই ক্ষেত্রে আমি যখন মাথাটাকে এভাবে পিঠ দিয়ে শুরু করব আমার পেট দিয়ে, আর আমি চেষ্টা করব পিঠ দিয়ে শেষ করে এইভাবে যখন গর্দানটাকে আমি মাসায় করে নিয়ে আসব, তাহলে একসাথে আমার মালিক রহমতুল্লাহ আলাইহির মাযহাবও হচ্ছে, তারপরে শাফি রহমতুল্লাহ মাযহাবও হচ্ছে, এবং ফরজও হচ্ছে, মুস্তাহাবও হচ্ছে। এই বিষয়টা মাথা মাসায়ের ক্ষেত্রে এইগুলো যখন ওজুর মধ্যে আমি ফলো করব, এবং ওজুর পরে আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, ওজুর পরের বিষয় যে শেখ আমরা শুনবো বিরতির পরে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলছিলাম, ওজুর মাসাইল নিয়ে। আপনারা ওজু সম্পর্কে জানতে দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজে কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন ইনশাআল্লাহ তাআলা। বিরতির পরে আবার আলোচনায় ফিরব, সঙ্গেই থাকুন। সময় হয়েছে ছোট্ট বিরতির। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায়, প্রিয় আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসায়। দর্শক, ইসলামিক যে কোনো প্রশ্ন রাখতে দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজ কিংবা ইউটিউবে গিয়ে কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন। শেখ, আমরা আলোচনা করছিলাম অজু এবং তায়াম্মুমের বিধান নিয়ে। আপনি অজুর অনেকগুলো মাসালা দর্শকদেরকে জানিয়েছেন। অজুর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু বিষয় যদি দর্শকদেরকে আপনি বলতেন, কোনো পরামর্শ আছে কিনা? জাযাকাল্লাহ। যা আমরা বিরতির আগে বলেছিলাম সেটা হলো অজুর জন্য করণীয়, কিন্তু বর্জনীয় কিছু কাজ আছে। তা হলো যে আমরা ভালোভাবে পরিচ্ছন্ন হওয়া, প্রস্রাব পায়খানা। আপনি জানেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে খুব গুরুত্ব দিয়েছেন যে ইস্তানজাহু মিনাল বাউল, যে প্রস্রাব থেকে তোমরা দূরে থাকো। ফা ইন্না আযাবাল কবরি মিনহু, কবরের অধিকাংশ আযাবই এই কারণে হয়ে থাকে। এই জন্য এই বিষয়টা খুবই জরুরি, অত্যন্ত জরুরি। আর অজু করার ক্ষেত্রে বর্জনীয় যেটা, যেহেতু আমি খেয়ালের সাথে অজু করব, আমার কোনো অঙ্গ প্রত্যঙ্গে যেন শুকনা না থাকে। এক্ষেত্রে আমরা বিভিন্ন সময় দেখেছি বিভিন্ন জায়গাতে দুইজন বসে পাশাপাশি বসে গল্প চলতে থাকে, বিভিন্ন হিসাব নিকাশও চলতে থাকে, খোঁজ খবরও চলতে থাকে, রাজনৈতিক অরাজনৈতিক আলোচনাও চলতে থাকে, পানিও ছাড়া আছে। এইভাবে দেখা যাচ্ছে যে উনি গল্পে এমনভাবে লিপ্ত আছেন, পানি পড়তেছে। দুটো খারাপই এখানে, একটা হলো পানির অপচয় হচ্ছে, কোরআন কারিমে যা একবার পরিষ্কার ভাষায় নিশ্চিত করা হয়েছে। আরেকটি হলো যে আমি না জানা মতে আমার কোনো অঙ্গ প্রত্যঙ্গ শুকনা থাকতে পারে। তো ক্ষতি যেটা হবে, পানির অপচয়ের কারণে গুনাহ হচ্ছে, আর অজু অঙ্গ প্রত্যঙ্গ শুকনা থাকার কারণে দেখা যায় অজু হচ্ছে না, অজু না হলে নামাজ হবে না। এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আরেকটি বিষয় আপনি আজকে যে বিষয় আপনি ঠিক করেছেন, তায়াম্মুমের বিষয়টি আমরা জানতে চাচ্ছিলাম। শেখ, যদি গুরুত্বপূর্ণ পয়েন্টে একটু বলতেন। আমরা সফরে অনেক সময় পানি পাই না, সফররত অবস্থায় হয়তো ট্রেন কিংবা বাস কিংবা প্লেনে সফররত অবস্থায় পানি পাচ্ছি না, এই ক্ষেত্রে আমরা কিভাবে নামাজগুলো আদায় করতে পারি? সুন্দর বলেছেন। তায়াম্মুমের জন্য, তায়াম্মুম এই জন্যই বিকল্প, যেহেতু সফরে আসফর কিতাতুম মিনান নার, সফরটাকে বলা হয়েছে জাহান্নামের একটা অংশ। তো এই জন্য বিকল্প তায়াম্মুমটা, যেহেতু আমি প্লেনে আছি অথবা গাড়িতে আছি, সহজেই আমি পানি ব্যবহার করতে পারছি না। আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশ কিন্তু এই ব্যাপারে অনেক জায়গাতে আমরা দেখেছি, সফরে সব জায়গাতে যত্রতত্র পানি পাওয়া যায়, কিন্তু এমন জায়গাতে আমি আছি সেখানে পানির কোনো ব্যবস্থা নেই। আজকাল কিন্তু বিমানও পানির যথেষ্ট ব্যবস্থা আছে। কোনো জায়গাতে যদি পানির একান্ত ব্যবস্থা না থাকে, তাহলে কিতাবের মধ্যে বলা হয়েছে, মুফতিয়ানে কেরাম বলেছেন যে আপনার সাথীর কাছে পানি আছে কিনা আপনি তালাশ করুন। যদি সাথী দেয় আলহামদুলিল্লাহ, যদি না দেয় তাহলে আপনি তায়াম্মুম করবেন। তায়াম্মুমের ক্ষেত্রে আমি অনেক সময় দেখেছি বিভিন্ন বাসে, বিভিন্ন ট্রেনে অথবা বিমানে দেখেছি যে ওই যে বাস এবং ট্রেন অথবা যে দেয়ালের মধ্যে হাত ঘেঁষে অনেকে তায়াম্মুম করার চেষ্টা করে। আসলে এটা কিন্তু তায়াম্মুমের মধ্যে পড়ে না, বিধানের মধ্যে পড়ে না। আপনি বিষয়টা বুঝতে হবে যে তায়াম্মুমটা হলো বিকল্প, আর তায়াম্মুম শব্দের অর্থ হলো আল কাসদু আল ইরাদা, ইচ্ছা করা। আপনার এই জন্য বিকল্প ব্যবস্থা হিসাবে আমরা আমাদের মুরব্বীদেরকে দেখেছি যে তারা ব্যাগের মধ্যে ছোট্ট একটা মাটির চাকা রেখে দিতেন। তো ওটাকে বের করে ওটার উপর হাত মুছে ভালোভাবে ঝেড়ে এরপরে করতেন। এখানে তায়াম্মুমের ক্ষেত্রে যে জিনিসটি জরুরি সেটা হলো নিয়ত করা এবং মুখমণ্ডল ও হাতকে মাসাহ করা। মাসাহের ক্ষেত্রে মাটি মারানো আপনার জন্য জরুরি না, আসলে হলো বিকল্পটা হলো জরুরি। আমরা দেখেছি যে অনেকে মাটিকে এমনভাবে হাতের মধ্যে মানে কি করে মোছে বা হাতের মধ্যে রাখে, মনে করছে যে মাটিটা লাগানো এখানে উদ্দেশ্য। আসলে মাটিকে বলা হয়েছে আপনি জরব দিবেন, আপনি মুছবেন না, এটাকে থাপ্পড় দিবেন, এভাবে দিয়ে হাতকে ঝাড়বেন, ভালোভাবে ঝেড়ে মুখমণ্ডল মাসাহ করবেন,
হাত মাসাই করবেন। আপনার হাতটা যেন মাটিতে যুক্ত না হয়, কারণ ইসলাম সবসময় সুন্দরকে পছন্দ করে। শেখ, হাত কি পুরোটা মাসাজ করতে হবে নাকি শুধু উপরে? অজুর অঙ্গ যতটুকু, চেহারার ক্ষেত্রে তাই। জি। আপনার কথায় আমার একটা কথা মনে পড়েছে। আমরা যখন একবার মুজদালিফাতে ছিলাম 2011 সালে, মাওলানা হেমাদউদ্দিন সাহেব অনেক বড় লেখক, ওনার সাথে আমরা মুজদালিফাতে বসা ছিলাম। তো দেখেছি যে এক লোককে সে মাটির একটা স্তূপ ছিল, ওর ভেতরে হাত ঢুকিয়ে দিয়েছে, ঢুকিয়ে দিয়ে ওখান থেকে মাটি বের করে এরপরে সে মুছতেছে। তা আমি জিজ্ঞাসা করলাম যে আপনি কী করছেন? উনি বলে যে তায়াম্মুম করছে। তায়াম্মুম করছেন, এটা কোন ধরনের তায়াম্মুম? কই যে মাটি মারাইতে হবে না। মানে তায়াম্মুমের ব্যাখ্যাটা উনি আসলে বোঝে না, উনি বুঝতেছেন যে মাটি দেওয়া, আসলে বিষয়টা তা নয়। তো এই জন্য আমরা যখন যেখানে থাকি নামাজটা যেন সময় মতো পড়া যায়। আর অজুর কারণে আমি অজুহাত দেখিয়ে নামাজ পড়বো না, এটা কিন্তু একেবারে অনুচিত, যেহেতু বিকল্প শরীয়ত রেখেছে বিকল্প, এবং বলা হয়েছে ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, পবিত্র মাটি দিয়ে তুমি তায়াম্মুম করো। এই হলো তায়াম্মুমের সংক্ষিপ্ত বিষয়। যদি মাটি না পাই আমরা, সেক্ষেত্রে করণীয় কি? মাটি যদি আপনি না পান, সরাসরি মাটি পাচ্ছি না, এক্ষেত্রে করণীয় কি? কিভাবে আমি তায়াম্মুমটা সারতে পারি? বিকল্প কোনো উপায় আছে? বিকল্প তো অবশ্যই আছে। সেক্ষেত্রে বলা হয়েছে যে আপনি মাটি পাচ্ছেন না কোনোভাবেই। এখানে আমি আরেকটা মাসালার উপরে কেয়াস করতে চাই, তা হলো শরীয়তের মাসালা আছে যে আপনি পোশাক পরেছেন, এই পোশাকটা নাপাক, আমার যে পোশাকটা এটা নাপাক হয়ে আছে কোনো কারণে, এখন আমি পোশাক পাচ্ছি না, নামাজের টাইম চলে যাচ্ছে, তাহলে বলা হয়েছে যা আছে এটি দিয়ে নামাজ পড়েন, ঠিক অন্য সময় এটাকে আপনি কাজা করে নেবেন। ঠিক এই তায়াম্মুমের ক্ষেত্রে তাই, যদি আপনি মাটি নাই পান তাহলে আপনি কোনো ব্যবস্থায় নেই, কোনো ব্যবস্থা করা যাচ্ছে না কোনোভাবেই না, পানিও না মাটিও না, তো নামাজের টাইম চলে যাচ্ছে, ঠিক তখন নামাজটা পড়ে পরে আবার নামাজটাকে কাজা করে নেন। শেখ, আরেকটি প্রশ্ন থেকে যায়, সেটি হচ্ছে মাটির তৈরি দেয়াল কিছু থাকে, কিংবা মাটির তৈরি আসবাবপত্র অনেক কিছু থাকে, যেমন পোড়া ইট হতে পারে, বা প্লেট হতে পারে, বা পাতিল হতে পারে, এই টাইপের কোনো কিছু মাটির তৈরি, এগুলো দিয়ে তায়াম্মুম হয় কিনা? তাই মাটি যাকে বলা হয়, যেটাকে যদি পোড়ানো হয় তখন সেটা কিন্তু মাটি থাকে না। কোরআনে বলা হয়েছে তাইয়িবান সাঈদান তাইয়িবা। দেয়াল আছে, মাটির দেয়াল, আমাদের গ্রামে গঞ্জে অনেক সময় দেয়াল দেওয়া বাসাবাড়ি করে, সে দেয়ালটা কিন্তু ঠিক আছে, সেখানে কিন্তু মাটির প্রলেপ দেওয়া আছে, সেটা দিয়ে তায়াম্মুম হবে। কিন্তু এছাড়া মাটির যেটা আছে তখন এটা কিন্তু মাটি আর থাকে না। আপনি বলুন যে রড বানায়, রডও কিন্তু মাটি থেকে তৈরি হয়, কিন্তু এই রড দিয়ে তো আপনি ইচ্ছা করলে তায়াম্মুম করতে পারছেন না। ঠিক মাটির দ্বারা পাত্র বানায়, অনেক সময় প্লেট বানায়, গ্লাস বানায়, এটার দ্বারা কিন্তু ওই হুকুমটা আদায় হবে না। হুকুমটা আদায় করতে হলে আপনাকে মাটি প্রয়োজন, যে মাটিটা আপনার হাতে লাগবে, আপনি সেটাকে ঝেড়ে ফেলে দিবেন, এরপর আপনি সেটা ব্যবহার করবেন। কারণ মাটির দ্বারা অনেক কিছু তৈরি, আমি আপনার মাটির দ্বারা তৈরি, হ্যাঁ, সকল কিছু আমরা আল্লাহ তাআলা বলেছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা সকলে কিন্তু মাটির দ্বারা তৈরি পারি আমরা, এবং মাটি দেওয়ার সময় কিন্তু এই দোয়াটি আমরা এই দোয়াটি পড়ে থাকি। শুকরান জাযাকাল্লাহ শেখ, আপনাকে অনেক ধন্যবাদ। গুরুত্বপূর্ণ বিষয় আজকে আলোচনা করেছি। শুকরান জাযাকাল্লাহ। আমিন। প্রিয় দর্শক মণ্ডলী, ইসলাম সম্পর্কে যে কোনো মাসালা জানতে আপনারা দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজ বা ইউটিউবে গিয়ে কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন। ইনশাআল্লাহ তাআলা আমরা কোনো পর্বে আপনাদের প্রশ্নগুলোরও উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে ইসলামের সমস্ত বিধানগুলো সুন্দরভাবে মেনে চলার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।